জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ, জয় গিরিবরধারী, জয় গিরিবরধারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীরাচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব, জয় গৌরানিতাই, জয় গৌরানিতাই, পতিত পাবন গৌরানিতাই। জয় জয় প্রভুপাদ 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 প্রভুপাদ, জয় জয় গুরুদেব 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 গুরুদেব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ॐ अज्ञानातिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथ नितान्तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखानितांश्च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे, निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलौ कल्मषनाश जन्नवापते नमो। पंचतत्मात्मकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तावतारं भक्तखं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपथे गोपेश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलो निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभं जगन्नाथाय ते नमः। वृंदावै तुलसी देवै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्तवतै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंदा। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवतो सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नष्टकी। मुकां करोति वाचलं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दं माधवं श्रीचैतन्येश्वरम्। हरि ओम तत्सत्। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निते नामिने। नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। जय जय श्री चैतन्य जय नित्यानंद, जय द्वैत चंद्र जय गौर भक्त वृंद।
হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে আমরা শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলা পঞ্চম পরিচ্ছেদের ২৭ নম্বর শ্লোক থেকে আলোচনা করব। ২৭-২৮ নম্বর শ্লোকটা একসাথে আছে, আমি পাঠ করছি। স্বরূপ বিগ্রহ কৃষ্ণের কেবল দ্বিভুজ, নারায়ণ রূপে সেই তনু চতুর্ভুজ। শঙ্খ চক্র গদা পদ্ম মহেশ্বর্যময়, শ্রীভূ নীলা শক্তি যার চরণ সেবয়। শ্লোকার্থ: শ্রীকৃষ্ণের স্বরূপ বিগ্রহ দ্বিভুজ, কিন্তু নারায়ণ রূপে তিনি চতুর্ভুজ। শ্রী নারায়ণ তার ৪টি হাতে শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করেন এবং তিনি মহা ঐশ্বর্যমণ্ডিত। শ্রী ভূ নীলাশক্তি নিরন্তর তার শ্রী পাদপদ্মের সেবা করেন। তাৎপর্য: শিল প্রভুপাদ তাৎপর্য কি জয়। রামানুজ সম্প্রদায় এবং মধ্য সম্প্রদায়ে শ্রী ভূ নীলা শক্তির বিস্তারিত বর্ণনা রয়েছে। তো পূর্ববর্তী শ্লোকে আমরা দেখলাম যে ভগবান কৃষ্ণ তার অন্তরঙ্গ পার্শ্বদের নিয়ে লীলাবিলাস করেন এবং চিদাকাশে, যে চিন্ময় আকাশে বৈকুণ্ঠ লোকে ভগবান নারায়ণ রূপে প্রকাশিত হয়ে তিনি লীলাবিলাস করেন। এবার এই শ্লোকে বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ দ্বিভুজ বিগ্রহ, তার দুটো হাত, এবং নারায়ণ রূপে তিনি চতুর্ভুজ, ৪ হাত। তো নারায়ণ ৪ হাতে আমরা সবাই জানি শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করেন, আর তিনি কিন্তু মহা ঐশ্বর্য মণ্ডিত। এবং তার শ্রী পাদপদ্মে কারা সেবা করেন? শ্রী ভূ আর নীলা। এরা হচ্ছে শ্রী মানে হচ্ছে, এখানে পরবর্তীতে আমরা জানতে পারবো এগুলো ভগবানের সব শক্তি, এবং শ্রী শক্তি জগৎকে পালন করছেন, ভূ শক্তি জগৎকে সৃষ্টি করছেন, এবং নীলা শক্তিকে বলা হচ্ছে দুর্গা শক্তি, যিনি কিনা সৃষ্টি বা ধ্বংসে সেবা সেটা সৃষ্টি কার্যে তিনি ধ্বংসের সৃষ্টিকে ধ্বংস করছেন, এই নীলা শক্তি। তো এরা নিরন্তর ভগবানের পাদপদ্মের সেবা করে চলছেন ভগবানেরই আদেশে, নারায়ণের আদেশে। তো এবার বলছেন প্রভুপাদ তাৎপর্যে যে রামানুজ সম্প্রদায় এবং মধ্য সম্প্রদায়, এই এই দুটো সম্প্রদায়ে এই ৩টে শক্তির বিস্তারিত বর্ণনা রয়েছে। তো আমাদের তার আগে জানতে হবে যে আমাদের প্রামাণিক সম্প্রদায় কটা আছে। ৪টে প্রামাণিক সম্প্রদায় আছে। তার মধ্যে একটা হচ্ছে যেটা আমরা আমাদের শিল প্রভুপাদ কর্তৃক, আমরা যেটা মহাপ্রভু কর্তৃক, যেটা আমাদের ব্রহ্মা থেকে শুরু হয়েছে, ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায় আমরা যেটাতে আছি, যেটা কিনা ব্রহ্মা থেকে নারদ মুনি, নারদ মুনি থেকে মধ্যাচার্য, মধ্যাচার্য থেকে এভাবে মহাপ্রভু, মহাপ্রভু থেকে ভক্তি বিনোদ ঠাকুর, তারপরে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর, এবং পরবর্তীতে শিল প্রভুপাদ এবং আমাদের আচার্যরা রয়েছেন। তো এটাকে বলা হচ্ছে ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায়। এটা গেল একটা। এবং এটার আচার্যকে মাধবাচার্য। এবং আরেকটি সম্প্রদায় হচ্ছে শ্রী সম্প্রদায়। শ্রী সম্প্রদায় হচ্ছে যাদের আচার্যকে বলা হয় রামানুচার্য, এবং তাদের যে আহ সেবিত বিগ্রহ তারা হচ্ছে লক্ষ্মী নারায়ণ। ঠিক আছে, আমাদের হচ্ছে মেইন কে, আমরা হচ্ছে ব্রহ্মা, ব্রহ্মা থেকে আমাদের সূত্রপাত। কিন্তু যারা শ্রী সম্প্রদায় তারা হচ্ছে লক্ষ্মী নারায়ণের সেবা করেন। এবং আরেকটা সম্প্রদায় হচ্ছে রুদ্র সম্প্রদায়, যাদের আচার্য হচ্ছে বিষ্ণু স্বামী, এবং রুদ্র সম্প্রদায়ের হচ্ছে প্রধান যে বিগ্রহ, তারাও তাদেরকে রুদ্র, ভগবান শিব রুদ্রের তার উপাসক। এবং আরেকটা সম্প্রদায় হচ্ছে কুমার সম্প্রদায়, যেটা কিনা চতুষ্কুমার হচ্ছে তাদের উপাসক, এবং তাদের যে আচার্যকে বলা হয় নিম্বাকাচার্য। তো এটা হচ্ছে ৪টে প্রামাণিক সম্প্রদায় রয়েছে। তো এই রামানুজ সম্প্রদায় যারা যারা লক্ষ্মী নারায়ণের সেবা করছে, যাদের আচার্য রামানুচার্য তিনি, এবং মধ্য সম্প্রদায় যারা, যেটা কিনা আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়, যেটা ব্রহ্মমধ্য, সেখানে এই ৩টি শক্তির সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা আছে। আর বাকি দুটোতে অত কিছু বলা নেই। তো বঙ্গদেশে নীলাশক্তিকে কখনো কখনো লীলা শক্তিও বলা হয়, যে বাংলায় যেটা বলছে। এই ৩টি শক্তি বৈকুণ্ঠে চতুর্ভুজ নারায়ণের সেবায় নিয়োজিত। এই ৩টে শক্তি হচ্ছে ভগবান চতুর্ভুজ নারায়ণ রূপে যে রয়েছে বৈকুণ্ঠে, তার সেবায় নিয়োজিত। এবং ভূতযোগী, ষড়যোগী, ভ্রান্তযোগী নামক ৩জন আলোয়ার যখন গেহলি গ্রামে রাত্রে এক ব্রাহ্মণের গৃহে আশ্রয় গ্রহণ করেছিলেন, তখন নারায়ণ তাদের দর্শন দান করেছিলেন। তো এরকম একটা লীলা পাওয়া যায় যে ভূতযোগী, ষড়যোগী, ভ্রান্তযোগী, এই ৩জন আলোয়ার, মানে লোক বলছে তারা ৩ যোগী। তারা কি করেছিলেন, এই একটা গ্রামে, যে গ্রামটার নাম গেহলি গ্রাম, সেখানে এক ব্রাহ্মণের গৃহে রাত্রে তারা আশ্রয় নিয়েছিলেন, কোনো কারণে আশ্রয় গ্রহণ করেছিলেন। এবং তখন নারায়ণ তাদের দর্শন দান করেছিলেন। এবং শ্রী সম্প্রদায়ের প্রপন্নামৃত গ্রন্থে নারায়ণের বর্ণনা করে বলা হয়েছে,
तक्षाद्धीरूढं तरितं वदावं लक्ष्मीधरं वक्षसि पङ्कजक्षं हस्तदये शोभिता शङ्खचक्रं विष्णुददृश भगवन्तमाद्यम् आजानुर्बाहुं कमनीयगात्रं पार्श्वद्वये शोभितो भूमिनीलं पीताम्बरं भूषणाभूषिताङ्गं চতুর্ভুজং চন্দনারুষিতাঙ্গম। এটার মানেটা হচ্ছে গরুড়ের পৃষ্ঠে আসীন পদ্মলোচন পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুকে তারা দর্শন করলেন। কারা দর্শন করলেন? এই যে তিনজন ব্রাহ্মণের গৃহে তিনজন এই আলোয়ার যখন গ্রামে যে ব্রাহ্মণের গৃহে আশ্রয় গ্রহণ করলেন, তো সেখানে ভগবান বিষ্ণুকে তারা দর্শন করলেন। কিরকম ভাবে দর্শন করলেন? যে গরুড়ের পৃষ্ঠে, গরুড়ের পিঠে করে এসছে ভগবান, আর সেই ভগবানকে বলছেন পদ্মলোচন, যে কিনা ভগবান আরেকটা নাম। এবং তার বক্ষে লক্ষ্মী দেবী রয়েছেন, লক্ষ্মী দেবীকে তিনি বক্ষে ধারণ করে আছেন। আর তার অঙ্গকান্তি হচ্ছে বর্ষার জল ভরা মেঘের বিদ্যুতের ঝলকের মতো, এত উজ্জ্বল। এবং তার চারটি হাতের মধ্যে দুটি হাতে তিনি শঙ্খ চক্র ধারণ করে আছেন। আর তার বাহু যে ছিল নারায়ণের, সেই বাহুটা ছিল আজানুলম্বিত, অনেক বড়। এবং তার সুন্দর অঙ্গ ছিল চন্দন চর্চিত, চন্দনের সুগন্ধ আসছে, এবং উজ্জ্বল অলংকারের দ্বারা ভূষিত, অনেক সুন্দর সুন্দর উজ্জ্বল অলংকারে পড়েছিল। পরনে তার পীত বসন ছিল, হলুদ রঙের বসন। এবং তার দুই পাশে ছিল ভূমি দেবী ও নীলা দেবী। যে নারায়ণ এসেছিলেন তার সাথে লক্ষ্মী দেবী বক্ষে ছিল, আর একদিকে ছিল হচ্ছে ভূমি দেবী, একদিকে ছিল নীলা দেবী। শ্রী ভূ নীলা শক্তি সম্বন্ধে শীতোপনিষদে বলা হয়েছে, মহালক্ষ্মী দেবেশস্য ভিন্ন ভিন্ন রূপা চেতনাত্মিকা স্বাদেবী স্ত্রীবিধা ভবতি শক্তৎপনা ইচ্ছা শক্তি ক্রিয়া শক্তি সাক্ষাৎ শক্তি চিরিতি ইচ্ছা শক্তি স্ত্রীবিধা ভবতি শ্রী ভূমি নীলাত্মিকা। ভগবানের পরমাশক্তি মহালক্ষ্মী বিভিন্ন রূপা, চেতন অচেতন উভয় রূপে তিনি ইচ্ছা শক্তি ক্রিয়া শক্তি ও সাক্ষাৎ শক্তি রূপে ক্রিয়া করেন। ভগবানের মেন যে বলছেন মহালক্ষ্মী, যিনি যেটা পরমা শক্তি ভগবানের, সেই শক্তিটা চেতন অচেতন উভয় রূপে তার ইচ্ছা শক্তি ক্রিয়া শক্তি সাক্ষাৎ শক্তি রূপে ক্রিয়া করছেন। কে? এই লক্ষ্মী রানী, লক্ষ্মী মহারানী যে করছেন। এবং এই যে ইচ্ছা শক্তিটা যে কাজ করছে, সেটাকে আবার তিন ভাগে ভাগ করছে। প্রথমে তো ভগবানের যে পরমা শক্তি মহালক্ষ্মীকে তিনটে ভাগে ভাগ করছে, ইচ্ছা শক্তি ক্রিয়া শক্তি সাক্ষাৎ শক্তি। এবার ইচ্ছা শক্তিকে আবার তিন ভাগে ভাগ করছে, সেটাকেই বলছে শ্রী ভূ আর নীলা। তো ভগবদ গীতায় 4th অধ্যায় 6ষ্ঠ নম্বর শ্লোকে টিকায় শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে মধ্যাচার্য উল্লেখ করেছেন যে মাতৃরূপা জরা প্রকৃতি যা মায়া শক্তি দুর্গা রূপে প্রকাশিত, তিনি শ্রী ভূ নীলা রূপে কল্পিত হন। অর্থাৎ যে দুর্গা দেবী আছেন, যে কিনা এই মায়া জগতের অধিষ্ঠাতা দেবী, অধিষ্ঠাত্রী দেবী, তিনি হচ্ছেন এই স্ত্রী ভূ নীলা রূপে কল্পিত হচ্ছেন। কল্পনা করা যাচ্ছে যে তিনি হচ্ছেন এই তিনটের মূল। যাদের চিৎ বলের অভাব, তাদের কাছে তিনি মহামায়া রূপে প্রকাশিত হয়ে তাদেরকে বিমোহিত করেন, কেননা তা বিষ্ণুরই শক্তি। তো ভগবান বিষ্ণু নারায়ণের শক্তি থেকেই মা দুর্গা তার কাজ করছেন। তো যারা চিৎ বলের অভাব, যারা কিনা মায়ার প্রতি আকৃষ্ট, ভগবানের শক্তির প্রতি তাদের শক্তি নেই, ভগবানের চিৎ শক্তির অভাব, মানে ভগবানের যে ধামের যে শক্তিটা, আর এই শক্তি অপরা পরা দুটো শক্তি যে, তো এই যে এখানকার যে শক্তি, আমাদের এই জড়জগতের শক্তির প্রতি যাদের আকর্ষণ বেশি, তাদেরকে এই যে দুর্গা দেবী মহামায়া রূপে তাদেরকে আকর্ষণ করেন। তো সেটাই তার কাজ। যদিও এই শক্তির কোনোটির সঙ্গে অনন্তের সরাসরি সম্পর্ক নেই, তবুও তারা ভগবানের অধীনত্ব। ঠিক আছে? কেননা ভগবানই হচ্ছেন সমস্ত শক্তির অধীশ্বর। যেহেতু ভগবান মেইন এবং ভগবানের থেকেই সমস্ত শক্তির প্রকাশ হচ্ছে, সেজন্য ভগবানের সাথে সরাসরি ডাইরেক্ট সম্পর্ক নেই, তবে ভগবানের যেহেতু তারা সৃষ্ট জীব এবং ভগবানের অধীনেই কাজ করছেন, সেজন্য তাই তাকে বলছে ভগবানের অধীন তত্ত্ব। তো ভগবত সন্দর্ভে শ্লোক নাম্বার 23-এ শ্রীল জীব গোস্বামী প্রভু উল্লেখ করেছেন, পদ্মপুরাণে বলা হয়েছে যে নিত্য মঙ্গলময় ভগবত ধাম শ্রী ভূ নীলা শক্তি সহ সর্ব ঐশ্বর্যে পরিপূর্ণ। অর্থাৎ ভগবানের যে নিত্য মঙ্গলময় ধাম রয়েছে, সেখানে বলছে এই যে শ্রী ভূ নীলা, এই শক্তি সমূহ সর্ব ঐশ্বর্যে পরিপূর্ণ। এবং মহাসংহিতায় বলছে যে ভগবানের দিব্য নাম রূপ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে, সেখানে জীবের সঙ্গে সম্বন্ধযুক্ত পরমাত্মা শক্তি রূপে দুর্গার কথা উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, মনু সংহিতায়। এবং এই দুর্গার যে শক্তি, সেটাকে মায়া শক্তি, সে তার সাথে যে জীবের সম্পর্ক রয়েছে,
এই বদ্ধ জীবের, সেটা উল্লেখ করা আছে মনুসংহিতায়। তার অন্তরঙ্গ শক্তি তার লীলাবিলাস বিষয়ে ক্রিয়া করেন এবং বহিরঙ্গ শক্তি ত্রিগুণাত্মিকা রূপে প্রকাশিত হন। তো ভগবানের যে অন্তরঙ্গ শক্তি রাধারানী, শ্রীমতী রাধারানী কি করছেন, চিৎ জগতে লীলাবিলাসে সাহায্য করছেন ভগবানকে। আর যে বহিরঙ্গার শক্তি, যেটা ত্রিগুণাত্মিকা শক্তির দ্বারা, সত্য রজ তম গুণের দ্বারা আচ্ছাদিত, সেই শক্তিটা কি করছে, পরমাত্মা শক্তিরূপে, এই মায়া শক্তিরূপে দুর্গা দেবী এই বহিরঙ্গা শক্তির দ্বারা কি করছেন, এই জড় জগতে যেখানে কি কি হচ্ছে, চিৎ বলের অভাব রয়েছে, সেখানে তিনি কি করছেন, সবাইকে বিমোহিত করে এই সমস্ত বদ্ধজীবকে তিনি কি করছেন, আরো বেশি করে আকৃষ্ট করছেন। আকৃষ্ট করার ফলে কি হচ্ছে, তারা মায়ার জালে আবার আবদ্ধ হয়ে যাচ্ছে। এর মধ্যে থেকে আবার কিছু জীব যখন কি হচ্ছে, যখন তারা ভগবত ভক্তি করছে, তখন তারা আবার মায়ার দেবীর থেকে উদ্ধার পেয়ে যাচ্ছে। তো শাস্ত্র বচনের উদ্ধৃতি দিয়ে তিনি আরো উল্লেখ করেছেন যে ভগবানের শ্রীশক্তি জগৎ পালন করছে, আর ভূশক্তি জগৎ সৃষ্টি করেন, আর নীলা বা দুর্গা শক্তি সৃষ্টিকে ধ্বংস করেন। এই তিনটে শক্তি, আর এই তিনটি শক্তি জীবের সঙ্গে সম্পর্কিত হয়ে ক্রিয়া করেন, এবং এদের একত্রে বলা হচ্ছে জীব মায়া। এই জীব মায়া থাকে বলেই ভগবান কি করছেন, এই জড়জগতে লীলাবিলাস করছেন। এবং তিনটি শক্তির মাধ্যমে জীব যে সম্পর্কিত, এই তিনটে জীবের মাধ্যমেই তিনি কি করছেন, শক্তির দ্বারা পালন, সৃষ্টি এবং জগতে ধ্বংসকার্য পরিচালনা করছেন। আর সবারই ভূমিকা রয়েছে, সবাই, ভগবান মূল শক্তি, কিন্তু ভগবানের থেকে যেহেতু নির্গত তারা, ভগবানের আদেশেই তারা কি করছেন, পরম তত্ত্বের সাহায্যে তারাও কিন্তু বিভিন্ন রকম শক্তি বিলাস করে এই জড়জগতে পরিচালনায় ভগবানকে হেল্প করছেন, এই সমস্ত শক্তিগুলো। এবং এই যে বলছে যে ভগবানের যে নারায়ণের যে রূপটা, এইটা যে বিষ্ণু হচ্ছে মেইন, ঠিক আছে, কৃষ্ণ তো হচ্ছে সবচেয়ে উপরে, কিন্তু এই যে বলছে যে গোলকে থাকে ভগবান কৃষ্ণ, কিন্তু বৈকুণ্ঠের যে অধীশ্বর সে হচ্ছে ভগবান হচ্ছে নারায়ণ, চতুর্ভুজ রূপী নারায়ণ। আর শ্রীকৃষ্ণ হচ্ছেন দ্বিভুজ মুরলীধর শ্রীকৃষ্ণ। তো সেই শ্রীকৃষ্ণ হচ্ছেন গোলকে থাকেন, গোলক হচ্ছে ভগবানের নিজ ধাম। আর এই যে বৈকুণ্ঠে অধিপতি হচ্ছেন ভগবান নারায়ণ, এই চতুর্ভুজ রূপে তিনি এই সমস্ত লীলাবিলাস করেন। তিনি যে কার্য করেন, যে সমস্ত অফিসিয়াল ওয়ার্ক যেটা বলা হয়, সেটা কিন্তু ভগবান বৈকুণ্ঠ থেকেই করেন, এবং বিভিন্ন শক্তির দ্বারাই সেটাকে সম্পূর্ণ করেন। তো এই ভূদেবী আর শ্রীদেবী, এই যে বিভিন্ন রকম শক্তি, এগুলো ভগবানের বিভিন্ন রকম শক্তি। তো আমি কিছুদিন লাস্ট উইকে আমি মুক্তিনাথ ধাম গিয়েছিলাম নেপালে। তো সেখানে দেখলাম মুক্তিনাথ ভগবানকে বিষ্ণু ভগবান রূপে পূজিত হয়, এবং বিষ্ণু ভগবানেরই রূপ হচ্ছে মুক্তিনাথ। তো সেই মুক্তিনাথের যে বিগ্রহটা দেখলাম আমি, পাহাড়ের অনেক উপরে, অনেক সিঁড়ি পার হয়ে যেতে হয়। তো সেখানে বলা হয় যে মানে যারা কেদার বদ্রী দর্শন করেন, তারপরে কেদারনাথ, বলছে যে পশুপতিনাথ দর্শন না করলে, মুক্তিনাথ দর্শন না করলে সেটা নাকি পরিপূর্ণ হয় না। তো সে এত সুন্দর বিগ্রহ, তো দেখলাম আমি যে বিষ্ণু ভগবান বসে আছেন, তার ডান দিকে হচ্ছে ভূদেবী মানে লক্ষ্মী মহারানী আছেন, বা দিকে হচ্ছে শ্রীদেবী মানে সরস্বতী, সরস্বতী দেবী বসে আছেন, আর মাঝখানে বিষ্ণু ভগবান আছেন। তো এই রূপটা, এই শ্লোকে পড়ার সাথে সাথে কিরকম একটা মিল পেয়ে গেলাম, যে ভগবানের দুই দেবী ভগবানের পাশে বসে আছেন, ভূদেবী শ্রীদেবী ভগবানের, এগুলো হচ্ছে শক্তি। এবং সামনের দিকে দুটো কুণ্ড রয়েছে, একটা যে লক্ষ্মী কুণ্ড, একটা সরস্বতী কুণ্ড, বরফের জল, ঠান্ডা জল, সেখানে সবাই বলে স্নান করেন। স্নান করলে সেটা যেসব ভৌতিক জগতের যে সমস্ত পাপ রয়েছে সেগুলো সব কেটে যায়। তো সেরকম মানে এই শ্লোকের সাথে আমি তখন ওই ভূদেবী শ্রীদেবী ভূশক্তি ভগবানের, তো সেটা আমি অনেকটা আমার মনে পড়ে গেল। তো শ্লোক নাম্বার 29, যদ্যপি কেবল তার ক্রীড়া মাত্র ধর্ম, তথাপি জীবের এই কৃপায় করে এক কর্ম। তো যদিও লীলা বিলাস করাই তার একমাত্র ধর্ম, তবুও অধপতিত জীবদের প্রতি তার কৃপার প্রভাবে তিনি আরো একটি কর্ম করেন। শালক্য সামীপ্য সৃষ্টি স্বরূপ প্রকার, চারি মুক্তি দিয়া করে জীবেরও নিস্তার। শালক্য সামীপ্য শাস্ত্রী সারূপ্য, এই 4 প্রকার মুক্তি দান করে তিনি অধপতিত জীবদের উদ্ধার করেন। তো 2 রকমের জীব রয়েছে, ভগবানের কৃপার প্রভাবে মুক্ত, স্বীয় চেষ্টার প্রভাবে মুক্ত। সেটা প্রপাত কর্তৃক তাৎপর্য। তো 2 রকমের মুক্ত জীব রয়েছে, একটা হচ্ছে ভগবানের কৃপার প্রভাবে মুক্ত হচ্ছে, একটা হচ্ছে নিজের চেষ্টার দ্বারা। তো যারা নিজেদের চেষ্টায় মুক্তি লাভ করেন তাদেরকে বলা হচ্ছে নির্বিশেষবাদী, কারণ নিজেদের চেষ্টায় কখনোই মুক্তি লাভ করা সম্ভব নয় ভগবানের কৃপা ব্যতীত, বা ভগবানের কৃপা আশীর্বাদ ছাড়া। তো সেই জন্য বলছেন যারা নিজেদের চেষ্টায় করেন তাদেরকে বলে নির্বিশেষবাদী।
এবং তিনি ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যান। তো এই নির্বিশেষবাদীরা কত ভয়ঙ্কর, প্রভুপাদ বলছেন যে এই সমস্ত নির্বিশেষবাদী থেকে দূরে থাকা উচিত আমাদের। কারণ তারা ভগবানের দেহ নির্গত যে রশ্মি ছটা, সেই রশ্মি ছটা ব্রহ্মজ্যোতিতে তারা লীন হয়ে যেতে চান, এক হয়ে যেতে চান ভগবানের সাথে, যেটা কিনা কখনোই সম্ভব না। কিন্তু যে সমস্ত ভগবত ভক্ত ভগবানের সেবার প্রভাবে মুক্তি লাভের যোগ্যতা অর্জন করেন, তাদের ভগবান এই 4 প্রকার মুক্তি দান করেন। তো এই যে ভগবানের কৃপার প্রভাবে, সেবার প্রভাবে যে মুক্তি লাভের যোগ্যতা অর্জন করেন, তাদেরকে ভগবান এই 4 প্রকার মুক্তি কৃপা করে প্রদান করেন। ভক্ত চায় না। ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত, কৃষ্ণ ভক্ত শান্ত, কিন্তু তবুও বলছেন ভগবান কৃপা করে সেবার প্রভাবে ভগবান মুক্তি প্রদান করেন। যেরকম আমাদের, আমি যে গিয়েছি মুক্তিনাথ ধামে, তো মুক্তিনাথে বলে যে ভক্তরা মুক্তি চায় না, কিন্তু বলে মুক্তিনাথ ধামে গেলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে, ভগবানের ধামে প্রবেশ করে। তো আমি না সেই উদ্দেশ্যে যাইনি, বৈষ্ণবরা সেই উদ্দেশ্যে যায় না। সেখানে কেন যায়? কারণ বৈষ্ণবরা যায় কেন, যে তারা কৃপা প্রার্থনা করতে যায়, যেন আমরা ভগবানের সেবায়, ভগবানের চরণ কমলে সারা জীবন যেন আমরা সেবা করতে পারি, গুরুদেবের যেন আদেশ উপদেশ নির্দেশ মেনে যেন আমরা ভগবানের সেবা করতে পারি, ভগবানের প্রচার করতে পারি। ঠিক আছে, গুরুদেবের নির্দেশ মেনে যেন আমরা সারা জীবন ভক্তি পরিচালনা করতে পারি। তো এই সব কারণেই ভগবানের কাছে বিশেষ প্রার্থনার উদ্দেশ্যে ভক্তরা যায়। তাই অনেকেই বলতে পারে যে না, মুক্তির আশায় কেন মুক্তিনাথ দর্শন করতে যাই? মুক্তিনাথ তো যাওয়ার দরকার নেই ভক্তদের, কারণ ওখানে গেলে তো মুক্তি হয়ে যাবে। তো সেটা হচ্ছে উদ্দেশ্য নয়। মুক্তি বলতে গেলে আমরা যেন এই ভৌতিক জগতের এই জড় ঐশ্বর্য থেকে যেন মুক্তি হতে পারি, আমাদের কামনা বাসনা থেকে যেন আমরা মুক্ত হতে পারি, আমাদের মধ্যে যত রকমের যে এই ষড়রিপু রয়েছে সেসব থেকে যেন আমরা মুক্ত হতে পারি, সেটাই হচ্ছে ভক্তদের একমাত্র উদ্দেশ্য। তো সেই জন্য সেটা একমাত্র ভগবানের সেবার প্রভাবেই হয়, কৃপার প্রভাবে। তো সেজন্য ভগবানেরকে যদি কেউ স্বল্প মাত্র সেবা করে বা স্বল্প মাত্র ভগবানকে ডাকে, তো ভগবান তাকে হাজার গুণ তাকে রিটার্ন দিয়ে দেয়। তো বলছে না, স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। ভগবান গীতায় বলেছেন যে অল্প একটু ভক্তি করলে ভগবান সমস্ত মুক্তি, সমস্ত কিছু, সমস্ত ইয়ে থেকে ভগবান তাকে রক্ষা করে, যে বিভিন্ন রকম বিপদ আপদ থেকে ভগবান তাকে রক্ষা করে শুধুমাত্র অল্প একটু ভক্তি করলেই। তো সেজন্য বলছে যে সমস্ত ভগবত ভক্ত ভগবানের সেবার প্রভাবে মুক্তি লাভের যোগ্যতা অর্জন করেন, তাদেরকে ভগবান এই 4 প্রকার মুক্তি দান করেন। তাইরা চায় না ভক্তরা। যেরকম কিরকম, যে শালক্য, মানে ভগবানের লোকে বাস করার সুযোগ করে দেয়, ভগবানের ধামে বাস করার সুযোগ করে দেয়। সামীপ্য, ভগবানের সান্নিধ্য লাভ, ভগবানের সান্নিধ্য লাভ, সবসময় ভগবানের সান্নিধ্য পাবে এরকম ব্যবস্থা করে দেয়, পার্শ্বদত্ত দিয়ে দেয় ভগবান তাদের। শাস্ত্রী, ভগবানের মতো ঐশ্বর্য লাভ করে দেয়। আর স্বারূপ্য, ভগবানের মতো রূপ প্রাপ্তি, যে ভগবানের যে বৈকুণ্ঠ লোকে আছে ভগবানের মতো সবাই দেখতে একই রকম, তো এইরকম সেম রূপ করে দেয় ভগবান। কিন্তু ভক্ত কি, শুদ্ধ ভক্ত কি চায়, যে আমরা যেন যেখানে কীট হয়ে জন্মাই, জঙ্গলে বনে যেখানে থাকি না কেন, আমরা যেন ভগবানের সেবা করতে পারি। এটা হচ্ছে ভক্তের উদ্দেশ্য। কিন্তু ভগবান ভক্তকে এতই ভালোবাসে, তার ভক্তদের, কিন্তু তিনি সব রকম সুযোগ সুবিধা দিতে প্রস্তুত, কিন্তু ভক্ত সেটা নিতে চায় না, যারা শুদ্ধ ভক্ত। তো সেই রকম বলছে এই 4 প্রকার মুক্তি। আর একটা যেটা বলছে সাযুজ্য মুক্তি, সেটা কিন্তু নির্বিশেষবাদীরা চায়, ভগবানের সাথে এক হয়ে যাওয়া ব্রহ্মজ্যোতিতে। সেটা সেটা ভগবান প্রদান করেন না, কারণ সেটা কখনোই সম্ভব না, ভগবানের সাথে এক হয়ে যাওয়া। ব্রহ্ম সাযুজ্য মুক্তের তাহা নাহি গতি, বৈকুণ্ঠ বাহিরে হয় তা সবার স্থিতি। তো যারা ব্রহ্ম সাযুজ্য মুক্তি লাভ করেন, তারা বৈকুণ্ঠ লোকে প্রবেশ করতে পারেন না, তাদের স্থিতি হচ্ছে বৈকুণ্ঠের বাইরে। মানে এই সাযুজ্য মুক্তিটা খুব খারাপ, এটা ভগবানের সাথে এক হয়ে যাওয়া, সেটা কখনোই সম্ভব না। আমরা ভগবানের নিত্য দাস, ভগবানের অংশ, তো ভগবানের সাথে কি করে এক হয়ে যাব? তো সেজন্য ভগবান 4 প্রকার মুক্তি দান করেন, ওটা শুধু করেন না। সেজন্য বলছেন যে এই মুক্তি যারা লাভ করেন তারা বৈকুণ্ঠের বাইরেই থাকেন, বৈকুণ্ঠের সাথে কোনো লিঙ্ক নেই, এবং এর স্থিতিটা হচ্ছে বাইরে, বৈকুণ্ঠের বাইরে। বৈকুণ্ঠ বাহিরে এক জ্যোতির্ময় মণ্ডল, কৃষ্ণের অঙ্গের প্রভা পরম উজ্জ্বল। বৈকুণ্ঠ লোকের বাইরে রয়েছে এই এক জ্যোতির্ময় মণ্ডল, তা হচ্ছে শ্রীকৃষ্ণের পরম উজ্জ্বল অঙ্গ প্রভা। ভগবানের যে অঙ্গ জ্যোতির প্রভা, উজ্জ্বল রশ্মি ছটা, সেটা দিয়ে একটা মণ্ডল তৈরি হয়েছে। ঠিক আছে, সেটাই হচ্ছে ওই, সেখানে যারা সাযুজ্য মুক্তি, যারা নির্বিশেষবাদীরা সেখানে ঘোরাঘুরি করে সেই জায়গাটাতে। সিদ্ধলোক নাম তার প্রকৃতির পার, চিৎস্বরূপ তাহা নাহি চিৎশক্তি বিকার। সেই স্থানকে বলা হয় সিদ্ধলোক, এবং তা জড়া প্রকৃতির অতীত, তা চিৎস্বরূপ, তবে তাতে চিৎ শক্তির বৈচিত্র্য নেই।
সেই স্থানটাকে বলা হচ্ছে সিদ্ধলোক। জড় প্রকৃতির অতীত, তবে চিৎ স্বরূপ বা চিৎ শক্তির কোনো বৈচিত্র্য নেই। সূর্যমণ্ডল যেন বাহিরে নির্বিশেষ, ভিতরের সূর্যের রথ আদি সবিশেষ। ঠিক যেমন সূর্যমণ্ডলের বাইরে রয়েছে নির্বিশেষ জ্যোতি, কিন্তু ভিতরে সূর্যের রথ, অশ্ব আদি সূর্যদেবের বিভিন্ন সবিশেষ বৈভব রয়েছে। মানে বলছে যে সূর্যমণ্ডল যেরকম, মানে সূর্য যেটা, সেটাকে কি হচ্ছে, দূর থেকে মনে হচ্ছে কি একটা নির্বিশেষ জ্যোতি। আমরা দূর থেকে কি দেখতে পাই, একটা আলো, তাই না? কিন্তু ভেতরে কিন্তু কি আছে, ওটা একটা সূর্য গোলক, এবং তার ভিতরে রথ আছে, অশ্ব আছে, সূর্য দেবতা বিরাজ করছে, সূর্য, সব কিছু রয়েছে, সবিশেষ বৈভব রয়েছে। সেটা কিন্তু আমরা কিছুই দেখতে পাই না, দূর থেকে শুধু একটা রশ্মির ছটা দেখতে পাই, তাতেই আমরা সহ্য করতে পারি না সেটার তাপ। তো সেটা হচ্ছে আমাদের অবস্থা। তো বলছে শ্রীকৃষ্ণের ধাম বৈকুণ্ঠের বাইরে রয়েছে পরব্রহ্ম, যা হচ্ছে শ্রীকৃষ্ণের দেহ নির্গত রশ্মি ছটা। এই রশ্মি ছটাকে বলা হয় ব্রহ্মজ্যোতি। যে ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা যেটা পরব্রহ্ম, সেটাই হচ্ছে ব্রহ্মজ্যোতি। আর এই জ্যোতির্ময় প্রদেশের নামই হচ্ছে সিদ্ধলোক বা ব্রহ্মলোক, যেটাকে নির্বিশেষবাদীরা এইটাতেই সন্তুষ্ট, আর বেশি ডিপে যায় না ওরা। তার জন্য ওরা ভগবানকে পায় না, ভগবানের থেকে দূরেই থাকে। নির্বিশেষবাদীরা যখন মুক্তি লাভ করেন, তখন তারা ওই ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যান। সেই চিন্ময় প্রদেশ অবশ্যই জড়াতীত, কিন্তু সেখানে কোনো রকম চিন্ময় ক্রিয়া বৈচিত্র্য নেই। অবশ্যই আমাদের জড়জগৎ থেকে থেকে উন্নত ভাবছে, ভাবতে পারছি হয়তো বা আমাদের, কিন্তু ওটার মধ্যে কোনো চিন্ময় জগতে লেশমাত্র নেই, ওখানে যাওয়া না যাওয়া সমান। কারণ ওরা তো কিছু বুঝতেই পারছে না, যেরকম আমাদের আমাদের এই জড়জগতের লোক যেরকম সূর্যের ওই তাপ পেয়েই সন্তুষ্ট, ওটাকেই ভেবে বসে আছে, আরে আচ্ছা সূর্য, আমরা জানি যে সূর্য দেবতা বলে একজন আছে, কিন্তু ওই তাপটাই কি তা তা নয়। তার ভিতরে অনেক ওনার সুন্দর সবকিছু ব্যবস্থা রয়েছে, অশ্ব, রথ, সূর্যদেবের সমস্ত কিছু পরিচালন কার্য, সূর্য দেবতা নিজে বিরাজ করছে, তার রাজ্য, সমস্ত কিছু সূর্যলোকে রয়েছে। আমরা তো কিছুই দেখতে পাই না। তো ঠিক যেরকম কি একটা ট্রেন আসছে, বা দূর থেকে আমরা দেখছি একটা সাইরেন বাজছে, একটা লাইট, ছোট্ট লাইট, কিন্তু সেটা ওই লাইটটা দেখেই যেরকম নির্বিশেষবাদীরা ওই লাইটের উপরেই সন্তুষ্ট। কিন্তু যারা ভক্ত, তারা কি করে, যে না ওটা কি আসছে দেখতে হবে, কিসের আওয়াজ, কিসের শব্দ হচ্ছে, সামনের দিকে এগিয়ে আসছে, লাইটটা আস্তে আস্তে বড় হচ্ছে, তারপর ধীরে ধীরে দেখা গেল অনেক বড় একটা জিনিস আসছে, তারপর আস্তে আস্তে আরেকটু কাছে এলো, দেখছে অনেকগুলো বগি আসছে, তারপর আরেকটু কাছে এলো, তারপরে দেখতে পাচ্ছি যে এটা একটা ট্রেনের মতো জিনিস, তারপর একদম কাছে এলে ওটা ট্রেন একটা, ট্রেনের মধ্যে বিভিন্ন বগি রয়েছে। তো সেই রকম সূর্য, সূর্যগোলক, সূর্যমণ্ডল, তো সূর্যের রশ্মিতেই ওরা খুশি নির্বিশেষবাদীরা, কিন্তু সূর্যের ভেতরে যে আরো কিছু আছে সূর্যমণ্ডল, সেই অবধি তারা যায় না। কারণ সেটা তাদের জ্বরের অতীত, তারা ভাবতেই পারে না, ভাবনাতীত ব্যাপার তাদের কাছে। কারণ সেখানে কোনো রকমের চিন্ময় ক্রিয়া নেই। তাকে সূর্যের কিরণের সঙ্গে তুলনা করা হয়েছে। সেই যে সূর্যের যে কিরণের সেই রশ্মি ছটানো ঠিক তাই, ওই কিরণেই সন্তুষ্ট। ভেতরে যে কি আছে, সূর্যটা কি জিনিস, সেটাকে তারা ভাবে না। তো ভগবানকে, ভগবানের রশ্মি ছটা পেয়েই শেষ। ভগবানকে নিয়ে বিচার বিবেচনা করা, ভগবানের রাম রূপ লীলা গুণ ধাম দর্শন করার বিচার করার বুদ্ধি তাদের নেই। সূর্য কিরণের অভ্যন্তরে রয়েছে সূর্যমণ্ডল, সেখানে সব রকম সবিশেষ বৈচিত্র্য, সবিশেষ তার দর্শন করা যায়, সমস্ত কিছু রয়েছে সূর্যমণ্ডলের ভিতরে, কিন্তু সেটা ভক্তরাই একমাত্র দর্শন করতে পারবে। জ্ঞানী যোগী, কর্মযোগী, এসব এরা পারবে না। আর নির্বিশেষবাদীরা তো একদমই পারবে না। ওরা তো বলতে গেলে প্রভুপাদ বলেছেন ওরা এক টাইপের নাস্তিক। ঠিক আছে, তাদের তাদের সঙ্গ করা মানে একদমই পতন হবে। কামাদেশ কামাদেশাদ ভয়াৎ স্নেহাৎ यथा भक्त ঈশ্বরে मनः आविश्य तत् अघम हिता बहुव तद्गतिं गतः। कामादेशात् भयात् स्नेहात् यथा भक्ता ঈশ্বরে मनः आविश्य तत् अघम हित्या बहुव तद्गतिं गतः। শব্দার্থ, কামাত মানে কামের দ্বারা প্রভাবিত হয়ে, দেশাত মানে দেশ থেকে, ভয়াত মানে ভয় থেকে, স্নেহাত মানে স্নেহ থেকে, যথা মানে যেমন, ভক্তা মানে ভক্তির দ্বারা, ঈশ্বরে মানে পরমেশ্বর ভগবানের প্রতি, মনা মানে মন, আবিশ্ব মানে সম্পূর্ণরূপে আবিষ্ট করে, তৎ মানে তা, অঘম মানে পাপ কর্ম, হিত্তা মানে পরিত্যাগ করে, বহুব মানে বহু, তৎ মানে সেই, গতিম মানে গতি, গতা মানে প্রাপ্ত হয়েছেন। অনুবাদ, ভগবানের প্রতি ভক্তির মাধ্যমে যেমন তার ধাম প্রাপ্ত হওয়া যায়, তেমনি অনেকেই কাম,
দেশ, ভয় ও স্নেহের দ্বারা তার প্রতি মনকে আবিষ্ট করে করে এবং তাদের পাপকর্ম পরিত্যাগ পূর্বক সেই গতি প্রাপ্ত হয়েছেন। তো এখানে কি সুন্দর করে বলছেন, এটা একটা ভাগবতমের শ্লোক, যেটা কিনা শ্রীমদ্ ভাগবতমের সপ্তম স্কন্ধে প্রথম অধ্যায় 30 নম্বর শ্লোক এটা। তো ভগবান যে সকলের প্রতি সমদর্শী সেটাই বোঝাচ্ছেন, যে ভগবানের প্রতি ভক্তির মাধ্যমে যারা ভক্তি করবেন, ভক্তিযোগী, তারা অবশ্যই ভগবানের ধাম প্রাপ্ত হবেন। তেমনি আবার যদি যদি কেউ কাম বশত বা দেশ বশত, শত্রুতা বশত, ভয় বশত, স্নেহের দ্বারাও যদি তাদের মনকে আবিষ্ট করে ভগবানের প্রতি, এবং এর ফলে কি হয়, ভগবানের প্রতি যখন মনকে আবিষ্ট করবে তখন ধীরে ধীরে তাদের পাপ কর্ম পরিত্যাগ হয়ে যাবে, সরে যাবে, পাপ ত্যাগ, পাপগুলো চলে যাবে, পাপ কর্মগুলো। তখন সে আবার ঘুরে ফিরে ভগবত ধাম প্রাপ্ত হবে। তো ভগবান কিভাবে কৃপা করতে পারেন, ভগবান কতটাই ভক্তবৎসল, সেটাই এখানে এই শ্লোকের মাধ্যমে প্রমাণ দিয়েছেন, যে ডাইরেক্ট তো ভক্তি করলে ভগবত ধাম হবেই, কিন্তু যদি আমরা ভক্তি নাও করি, ভগবানকে কাম বশত, দেশ বশত, ভয় বশত, স্নেহ বশত, ভগবানকে যদি তার আমাদের এই মনটাকে ভগবানের চরণে দিতে পারি, তাহলে ধীরে ধীরে আমাদের জীবনে যত পাপ কর্ম সব পরিত্যাগ হয়ে যাবে। এবং তার উদাহরণ শাস্ত্রে রয়েছে। তাৎপর্য পড়ছি, সূর্য যেমন তার উজ্জ্বল কিরণের দ্বারা সবকিছু পবিত্র করতে পারে, তেমনি পূর্ণ চিন্ময় পরমেশ্বর ভগবান যাকে তার প্রতি আকৃষ্ট করেন, তিনি সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হয়ে পবিত্র হন। এমনকি যদি কেউ জড়জাগতিক কামের দ্বারা ভগবানের প্রতি আকৃষ্ট হন, তাহলেও সে আকর্ষণ ভগবানের কৃপায় নির্মল ভগবত প্রেমে রূপান্তরিত হয়। তেমনি কেউ যদি ভয়বশত অথবা শত্রুতা বশত ভগবানের প্রতি আকৃষ্ট হন, তাহলে তিনিও ভগবানের প্রতি আকর্ষণের প্রভাবে পবিত্র হয়ে যান। তো আমরা দেখি, যদি ভয়বশত, শত্রুতা বশত কে করেছিল, শিশুপাল করেছিল, কংস করেছিল, রাবণ করেছিল, তাই না? এরা এরা কি ভয় ভয় পেত, আবার তার সাথে শত্রুতাও করতো ভগবানের প্রতি, সারাক্ষণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, ঠিক আছে? তো সেই রকম ভাবে রাবণ সবসময় রাম রাম রাম, সবসময় কি করতো, ভগবানকে শত্রুতা বশত, আবার নিজের মৃত্যুর জন্য ভয় পেয়ে ভয়ও পেত তাকে। তো সেভাবে কিন্তু ধীরে 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 ভগবানের প্রতি তার পাপকর্ম চলে গিয়ে ভগবানের দ্বারা তার উদ্ধারও হয়ে গেল এবং ভগবত ধামও প্রাপ্ত হয়েছে। তো সেটাই বলছে, তাহলে তিনিও ভগবানের প্রতি আকর্ষণের প্রভাবে পবিত্র হন। ভগবান যদিও মহৎ এবং জীব অত্যন্ত নগণ্য, তবু উভয় চিন্ময়। কারণ ভগবানের যেহেতু আমরা জীব, জীব হচ্ছে ভগবানের অংশ প্রকাশ, ঠিক আছে? তো জীব, প্রত্যেকটি জীবাত্মা হচ্ছে পরমাত্মার অংশ প্রকাশ, এবং প্রত্যেকটা জীবাত্মার ভিতরেই পরমাত্মা রয়েছে। তো সেই জন্য কোনোভাবেই ভগবান থেকে আমরা অভিন্ন নই। ভগবান সমস্ত কিছু জানে, কার মনের কি উদ্দেশ্য, কার মনে কি চলছে। আমরা সবাইকে লুকোতে পারি, কিন্তু আমরা ভগবানকে লুকোতে পারবো না। তাই জীব যখন তার স্বতন্ত্র ইচ্ছার বশে ভগবানের সঙ্গে ভাবের আদান প্রদান শুরু করেন, তৎক্ষণাৎ সেই পরম মহৎ চিন্ময় পুরুষ ভগবান অনুসদৃশ চিন্ময় ব্যক্তিকে, জীবকে, জীব হচ্ছে অনুসদৃশ, আর ভগবান হচ্ছে বিহু, বিভু, আর আমাদের জীবকে বলা হচ্ছে অনু, ক্ষুদ্র। তো সেজন্য জীবকে আকর্ষণ করেন, তার ফলে জীব জড়জগতের বন্ধন থেকে মুক্ত হন। তো এই যে ভগবানের প্রতি আকর্ষণ, ভাবের আদান প্রদান, ভগবান যে সর্বত্র ভাবে সমদৃষ্টি সম্পন্ন, সমস্ত ভক্তের প্রতি, অভক্তের প্রতি, শত্রুর প্রতি, ঠিক আছে, যারা যে রূপে যেভাবে দেখবে, অনন্য চিন্তাশ্চ মং যে জানা ভজ, যে যেভাবে ভগবানকে ডাকবে, ভগবান তাকে সেভাবেই কৃপা করবে। ভগবান কখনোই কারোর প্রতি পক্ষপাতিত্ব করেন না। ভগবান বলছেন, আমাকে তুমি যে যেভাবে ডাকবে আমি সেভাবে সেভাবে, ভগবান তাকে কৃপা প্রদর্শন করে। তো এভাবে যদি আমরা দেখি, যে বলছে যে বহু ব্যক্তি, এই শ্লোকের অনুবাদে বলছে যে বহু ব্যক্তি পাপ কর্ম পরিত্যাগ করে গভীর মনোনিবেশ সহকারে কেবল শ্রীকৃষ্ণের চিন্তা করার ফলেই মুক্তি লাভ করতে পারে। শুধুমাত্র পাপ কর্ম পরিত্যাগ করে যদি আমরা গভীর মনোবশত শুধু ভগবানের কথা চিন্তা করার ফলেই মুক্তি লাভ করতে পারে, মানে ভগবানের ধাম প্রাপ্ত হতে পারে। এবং এই মনোনিবেশ কাম থেকে, দেশ থেকে, ভয় থেকে, স্নেহ থেকে, ভক্তি থেকেও হতে পারে, বিভিন্ন ভাবে হতে পারে। ভগবানের যে চরণে যে মনটা দেওয়া, সেটা বিভিন্ন কারণে হতে পারে, তাই না? সবাই যদি সবাই যে ভক্তি করেই করছে তা নয়, বিভিন্ন রকম ভাব নিয়েই করছে। তো কেবল শ্রীকৃষ্ণের মনোনিবেশ করার ফলেই কৃষ্ণের কৃপা লাভ করা যায়। শুধুমাত্র মনটাকে কৃষ্ণের চরণে দিতে হবে। যেন তেন প্রকারেণ কৃষ্ণে মনোনিবেশ হয়, মানে কৃষ্ণকে, মনটাকে কৃষ্ণের চরণে দিতে হবে, এটাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য। তো সেই জন্য শ্রীমদ্ ভাগবতমের একটা শ্লোকে এই কথা মানে একটা শ্লোক আছে। তো সেই শ্লোকের অনুবাদটা আমি বলছি, যে আদর্শ শ্রোতা যদি গোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের লীলাবিলাস শ্রবণ করেন, যা আপাত দৃষ্টিতে কাম ক্রিয়া বলে মনে হয়, তাহলে বদ্ধজীবের হৃদরোগ রূপ কামবাসনা দূর হয়ে যাবে। যারা আদর্শ শ্রোতা, যারা
তারা যদি গোপিকাদের সঙ্গে কৃষ্ণের যে লীলাবিলাস, তাই না, যে ব্রজের গোপিকারা যে কৃষ্ণের যে উত্তম প্রেম লীলাবিলাস যেটা সেটা যদি কেউ শ্রবণ করেন, তাহলে আপাত দৃষ্টিতে ভৌতিক জগতের দৃষ্টিতে সেটাকে কামক্রীড়া বলে মনে হলেও বদ্ধ জীবের যে হৃদরোগ আছে না, হার্টের রোগ, সেটা বলছে সেই হার্টের রোগ টাইপের যে কাম বাসনা, সেটা তার এই বদ্ধ জীবের দূর হয়ে যাবে শুধুমাত্র শ্রবণ করার ফলে। যে এই যে যে গোপিকাদের সাথে যে কৃষ্ণের যে উত্তম যে প্রেম লীলা, সেটা যদি কেউ দর্শন করে বা শ্রবণ করে, মানে শ্রবণ মানে কি, আমরা যদি শাস্ত্র পড়ি, শাস্ত্র পড়তে পড়তে আমাদের মধ্যে সেটা চিন্তন হবে, চিন্তন হতে হতে আমাদের হৃদয়ে আসবে, হৃদয় থেকে আমাদের মনে আসবে, সেটা আমরা ভাববো, আমাদের মধ্যে সেটা কি হবে, আহ বিভিন্ন রকম ভাবে আমাদের মনে আসতে থাকবে। তো সেটা শ্রবণ করার ফলে আমাদের যখন হৃদয়ে আমরা সেটাকে ধারণ করব, সেটার ফলে আমাদের হৃদয়ে যেসব কাম বাসনা রয়েছে সেগুলো দূর হয়ে যাবে। মানে এতটাই পাওয়ারফুল ভগবানের সাথে ব্রজগোপিকাদের যে প্রেম, সেটা আমাদের ভাবারই বাইরে। আমরা যেটাকে ভাবছি সোনা, সেটা হচ্ছে, আমরা যেটাকে প্রেম ভাবছি সেটা হচ্ছে কাম। তো সেটা হচ্ছে সেরকম বলছে যে এটাকে ডিফারেন্স বলছে শিলা প্রভুপাদ, যে সোনা আর লোহার সাথে যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে এই চিৎ জগতের সাথে এই আমাদের যে বদ্ধ জগতের জড় জগতের যে প্রেমের যে মানে সম্পর্কটা, সেটাকে সোনা আর লোহার সাথে তুলনা করা হয়েছে। তো চিৎ জগতের প্রেম যেটা কি, আর এই জড় জগতের প্রেমটা কি, জাস্ট ডিফারেন্স বিটুইন সোনা আর লোহা। তো সেই রকম বলছে যে তিনি জীবের হৃদরোগ কাম বাসনা দূর হয়ে যাবে এবং তিনি ভগবানের শ্রেষ্ঠ ভক্তে পরিণত হবেন। কেউ যদি শ্রীকৃষ্ণের সঙ্গে গোপীদের কাম ভাবপূর্ণ আচরণের কথা শ্রবণ করেন, তাহলেও তিনি সমস্ত কাম বাসনা থেকে মুক্ত পাবেন। অতএব যে সমস্ত গোপীরা শ্রীকৃষ্ণের কাছে গিয়েছিলেন, তারা নিশ্চয়ই এই প্রকার সমস্ত বাসনা থেকে মুক্ত হয়েছিলেন, তবেই তো ভগবানের সামনে যেতে পেরেছিলেন। ভগবানের সামনে কোনো রকমেরই কামনা বাসনা চলবে না, নিষ্কাম অনন্যা ভক্তি হলেই তবে ভগবানের কাছে যেতে পারবে। তো সেই জন্য এই সমস্ত কাম বাসনার ঊর্ধ্বে ছিল গোপিকাদের প্রেম, যেটা কিনা আমাদের ধারণার বাইরে। বদ্ধ দৃষ্টিতে, আপাত দৃষ্টিতে বদ্ধ জগতের লোকেরা সেটাই ভাববে, কিন্তু সেটাই আসল কথা নয়। তা সেজন্যই বলছেন যে তারা সমস্ত কিছু থেকে মুক্ত ছিলেন। ঠিক আছে। তো সেরকম শিশুপাল যারা ছিল, শিশুপাল, কংস আদি রাবণ যারা ছিলেন, তারা কৃষ্ণের প্রতি অত্যন্ত বৈরী ভাবাপন্ন ছিলেন, তাই না, সবসময় কৃষ্ণকে শত্রু ভাবরূপেই সবসময় তাকে স্মরণ করতেন এবং নিরন্তর কৃষ্ণের কথা চিন্তা করতেন। 24 ঘন্টা কংস কৃষ্ণ কৃষ্ণ করে যেতেন। আর সেটাই হচ্ছে কৃষ্ণ চায়, কৃষ্ণকে কিভাবে 24 ঘন্টা স্মরণ করা যায়। 24 আওয়ার্স কৃষ্ণ কনসিয়াস, প্রভুপাদ বলছে যে আমাদেরকে সব সময় কৃষ্ণ কনসিয়াস মোডে থাকতে হবে, যে যে অবস্থাতে থাকি না কেন আমাদেরকে 24 ঘন্টায় কৃষ্ণ কনসিয়াস মোডে থাকতে হবে। তো সেরকম বলছে নিরন্তর কৃষ্ণের কথা কংস সবসময় চিন্তা করে, শিশুপালও তাই। শিশুপাল কি করে কৃষ্ণকে বধ করবে, কৃষ্ণকে অ্যাটাক করবে, সেই চিন্তাই তার মধ্যে থাকতো। তা তাদের এই ঈর্ষা থেকে কিন্তু কৃষ্ণ তাকে মুক্ত করেছিলেন এবং কৃষ্ণের কৃপা পেয়েছিলেন। কৃষ্ণর কাছে তারা নিহত হয়ে ভগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন। মন থেকে যখন কৃষ্ণ চিন্তা সম্পূর্ণরূপে মনটাকে মগ্ন থাকে, তখন এই জড় প্রভাব অতি শীঘ্রই দূরে চলে যায়। যখনই কৃষ্ণকে আমরা মন দেব, তখনই সমস্ত জড় জগতে যত কিছু কামনা বাসনা সব আমাদের দূরে হয়ে যাবে এবং চিন্ময় ভাব শ্রীকৃষ্ণের প্রতি আকর্ষণ প্রকাশিত হবে। তা পরোক্ষভাবে প্রতিপন্ন করে যে কেউ যদি বিদ্বেষ ভাবাপন্ন হয়েও কৃষ্ণের কথা চিন্তা করেন, কেবল এই চিন্তার ফলেই তিনি পাপ মুক্ত হয়ে যাবেন। বিদ্বেষ হয়েও যদি কেউ চিন্তা করে, যেন তেন প্রকারেণ কৃষ্ণকে যদি কেউ চিন্তা করে, তবেই সে মুক্ত হয়ে যাবে। এর চেয়ে ভালো অফার তো আর মনে হয় না কেউ হতে পারে এই জড়জগতে। আর এই যে কলিযুগের জন্য স্পেশালি আমাদেরকে এই অফারটা পেয়েছি আমরা, কেন, মহাপ্রভুর কৃপায়। মহাপ্রভু আমাদের শুদ্ধ হরিনাম দিয়েছেন, আর এই হরিনামের ফলে আমরা 24 ঘন্টা কৃষ্ণ নাম করতে পারি। আমরা কাজ করতে করতে হরিনাম করতে পারি, বিভিন্ন ভাবে রাস্তায় হাঁটতে হাঁটতে হরিনাম করতে পারি, বাথরুমে বসে হরিনাম করতে পারি, বিভিন্ন অবস্থাতে হরিনাম করতে পারি। কারণ এটাই হচ্ছে আমাদেরকে কৃষ্ণকে স্মরণ করার একটা উপায়, বিশেষ উপায়। আর এর ফলে কি হচ্ছে, সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং মুক্ত হলে সে কি হয়, শুদ্ধ ভক্তে পরিণত হয়। যখন সে প্র্যাকটিস করবে হরিনাম, সবসময় কৃষ্ণ নাম, কৃষ্ণ লীলা, কৃষ্ণ গুণ, কৃষ্ণ কথা শ্রবণ করবে, তখন ধীরে 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 না, তখন তার মধ্যে পাপ কাজ করবে না, সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে এবং সে শয়নে স্বপনে জাগরণে ঘুমিয়ে ঘুমিয়েও হরিনাম করবে। যে কোনো পরিস্থিতিতে তার মনের মধ্যে শুধু হরে কৃষ্ণ মহামন্ত্রই আসতে থাকবে। তো সেটাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য, প্রভুপাদের প্রচারের এটাই ছিল একমাত্র উদ্দেশ্য, যে কিনা শাস্ত্রে এটাই বলা হয়েছে। তো সেই জন্য, কারণ কি এই শ্লোকগুলো তো প্রভুপাদের মতো শুদ্ধ ভগবত ভক্ত যারা, মহৎ
মহান শুদ্ধ ভক্ত যারা যারা তারা সব জানতেন, তারা পড়েছেন, আমরা তো এখন পড়ছি, কিন্তু তারা তো সবকিছু জানতেন যে কি কি কৃপার ফলে ভগবান আমাদেরকে এই শুধুমাত্র ভগবানকে যেভাবে আমরা ডাকবো ভগবান আমাদের সেভাবেই কৃপা করবে। তো এইরকম সুযোগ তা কি করে আমরা হাতছাড়া করতে পারি? সেজন্যই প্রভুপাদের মতো এই মুক্ত আত্মা এই বদ্ধজীবকে উদ্ধারের জন্য এই জড়জগতে আসেন, যাতে আমরা তাদের মতো শুদ্ধ ভক্তের কৃপায় আমরা যেন শুদ্ধ ভক্তি করার সুযোগ পাই। এবং শুধু সুযোগ পেলে হবে না, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা যেন আবার ব্যাক টু গড হেড, ভগবানের ধামে পৌঁছাতে পারি। তো সেজন্য ভগবদ গীতায় ভগবানও এটাও বলেছেন, ভগবদ গীতায় ভগবান এটাও বলেছেন, অপি চেত সুদরা চারু ভজতে মামান্নক ভাগ সাধুরেব মন্তব্য সম্যক ব্যবসিত হিসা। অর্থাৎ অতি দুরাচারী ব্যক্তিও, নবম অধ্যায় 30 নম্বর শ্লোকে, অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাকে সাধু বলে মনে করবে, কারণ তিনি যথার্থ মার্গে অবস্থিত। ভগবান অর্জুনকে বলছেন যে অতি দুরাচারী ব্যক্তি, ঠিক আছে, তিনিও যদি অনন্য ভক্তি সহকারে আমার ভজনা করেন তাকে তুমি সাধু বলবে। ঠিক আছে, তো এই রকম মানে এত বড় সুযোগ ভগবান আমাদেরকে বলছেন যে যা কিছু করো কৃষ্ণকে মনটা দাও, কারণ কৃষ্ণকে যদি মন দেবে কৃষ্ণ বাকি কাজ কৃষ্ণ করে দেবে। আর কিছু, আর নিজের থেকে আর কিছু করতে হবে না। কৃষ্ণকে একবার ডাকলে কৃষ্ণ এক পা এগোলে কৃষ্ণ 10 পা এগোবে। তো সেই জন্য আমাদেরকে শুধু কি করতে হবে, ভগবানের সাথে কানেক্ট হতে হবে, কানেক্টিং করে ভগবানের সেবায় আমাদেরকে পূর্ণরূপে যুক্ত হতে হবে। তো ভক্ত অবশ্যই ভগবানের চিন্তায় তন্মত্র হয়ে তার আরাধনা করেন। সেজন্য তার শত্রু যারা বলছে তারা সর্বদা শ্রীকৃষ্ণের কথাই চিন্তা করেন, এক ভক্ত ভগবানের কথা চিন্তা করেন, এক ভগবানের শত্রু তিনিও ভগবানের কথা চিন্তা করেন। ভক্ত কি ভগবানকে ভাব রূপে চিন্তা করেন কি যে না ভগবানকে আমরা কি করে সেবা করব, কি করে কি করব, ভগবানের কি করে আরো বেশি। কিন্তু যারা শত্রু তারা কি করে ভগবানকে মানে কি করে অসন্তুষ্ট করে নিজেকে সন্তুষ্টি বিধানের জন্য, সেটাও কিন্তু এক ধরনের চিন্তা। ভগবান বলছেন সেটাতেও আমি তাকে কৃপা করব, সেটাও আমার আমার সেটাও ভালো, সেটাও যদি কেউ করে অ্যাটলিস্ট নির্বিশেষবাদীদের চেয়ে তো ভালো। তো সেজন্য বলছেন শত্রু যারা তারাও যদি সর্বদা কৃষ্ণের কথা চিন্তা করে তাহলেও তারা শুদ্ধ ভক্তে পরিণত হবে, প্রভুপাদ বলছেন তাৎপর্যে। এবং একটা উদাহরণ দিয়েছেন শিল প্রভুপাদ যে দেওয়ালের গর্তে আবদ্ধ কীটের নিরন্তর ভ্রমরকে চিন্তা করার ফলে ভ্রমর হয়ে যাওয়ার যে দৃষ্টান্ত, যে একজন একটা কীট কীট পতঙ্গ সেটা দেওয়ালের গর্তের মধ্যে আটকে গেছে, কিন্তু সে ওই ভ্রমরকে খুঁজতে গিয়ে আটকে গেছে এবং কন্টিনিউ ভ্রমরের চিন্তাই করে যাচ্ছে, আটকে গেছে নিজের বিপদ মানে সন্নিকটে, কিন্তু তবু সে ভ্রমরের চিন্তাই করে যাচ্ছে। তো সেজন্য চিন্তা করার ফলে ভ্রমর হয়ে গেল কীটটা। তো সেই রকম দৃষ্টান্ত দিচ্ছে যে সেই যে দুরাচারী ব্যক্তি সে যদি ভক্তি করে তো সে শুদ্ধ ভক্ত পরিণত হবে। তো সেরকম দৃষ্টান্ত প্রপাত বলছেন, যদিও এটা ব্যবহারিক দৃষ্টান্ত তবু বলছেন যে ভগবান সবসময় এই জড়জগতে আসেনি ভক্তদেরকে রক্ষা করার জন্য, অসুরদের বিনাশ করার জন্য, কিন্তু অসুর হয়েও যদি তারা কৃষ্ণের মানে বৈরী ভাবাপন্ন হয়েও যদি কৃষ্ণের কথা চিন্তা করেন কৃষ্ণ তাদেরকে কৃপা করেন এবং কৃপা করে তাকে শুদ্ধ করে নেন, শুদ্ধ ভক্তে পরিণত করে নিজের ধামে তাকে নিয়ে আসেন। তো সেজন্য এটা থেকে এই শ্লোকে মানে এটাই প্রতিপন্ন হয় যে ভগবান সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন। এবং গোপীগণ এখানে যে বলেছেন এই শ্লোকের মাধ্যমে আমি বলছি উদাহরণ দিয়ে যে কাম দেশ ভয় স্নেহ, তো এখানে গোপীগণকে বলা হচ্ছে কাম বশত, ঠিক আছে, দেশ যেটাকে বলা হচ্ছে যেটা কিনা বলতে পারি শিশুপালের ক্ষেত্রে, কংসের ক্ষেত্রে বলতে পারি, ভয় বশত বলা যায় কংস রাবণের ক্ষেত্রে, এবং স্নেহের বশত আহ ঠিক আছে যদুগণ যারা ছিলেন বা যারা ব্রজবাসীগণ তারা কিন্তু স্নেহবশত, যারা ব্রজের যে মাতারা ছিল কৃষ্ণকে খুব স্নেহ করতেন এবং নিজের পুত্রের চেয়েও বেশি কৃষ্ণকে বলতেন মাখন নিয়ে যাও নিয়ে যাও, ঠিক আছে, যার ঘরে 9 লক্ষ ধেনু রয়েছে সে কিনা তাদেরকে এসে আমাদের কাছে কানা কেন খেতে আসে, আসো আসো কানা আমাদের কাছে দই মাখন খেয়ে যাও, এরকম করে তাদেরকে স্নেহবশত প্রত্যেকটা মা কিন্তু কৃষ্ণকে খুব ভালোবাসতো স্নেহের দ্বারা, এবং এভাবেই তারা কিন্তু ভগবানের কৃপা পেয়েছেন। তো এভাবে তারা মনকে আবিষ্ট করেছিলেন এবং লাস্টে কি হয় আলটিমেটলি তারা ভগবত ধাম প্রাপ্তি হয়েছিল। তো এবং পাণ্ডবগণও কিন্তু ভগবানকে স্নেহ করতেন, অর্জুনের সখা ছিল বাট যুধিষ্ঠির মহারাজ কিন্তু ভগবানকে খুব স্নেহ করতেন। এই জন্য বলা হয় যদুগণ যারা ছিলেন যদুগণ তারা সম্বন্ধ বিভিন্ন রকম রিলেশনের জন্য ভগবানকে ভালোবাসতেন, কাউকে ভগবান কাকা বলে ডাকতো, কাউকে জেঠু বলে ডাকতো, কাউকে মামা বলে ডাকতো। তো সেই রকম বিভিন্ন সম্বন্ধ বশত ভগবান তাদেরকে কৃপা করেছেন, পাণ্ডবগণ স্নেহ বশত করেছেন, শিশুপাল রাবণ কংস যারা ছিলেন তারা
শত্রুতাবশত, ভয়বশত, এবং কংস ভয়বশত, আর গোপীগণ ছিলেন কামবশত, এবং আমরা যারা এই বদ্ধজীব তারা কিন্তু ভক্তিবশত কৃষ্ণের কৃপা প্রাপ্ত হচ্ছি। তো এই শ্লোকের মাধ্যমে এই এইগুলো এই উদাহরণগুলো আমি দিলাম। নেক্সট শ্লোক হচ্ছে 36।